নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো পুলি পিঠা। এই পিঠাগুলো সবথেকে সহজ পদ্ধতিতে আর সঠিক মাপে আমি তৈরি করে দেখাবো। এবার পিঠার ডোটা তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর দিয়ে দিচ্ছি সামান্য নুন বা স্বাদমতো নুন। আজকে আমি ছোট ছোট কিউট পুলি পিঠা বানিয়ে দেখাবো। আমি 1 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও করতে পারেন। 1 কাপ চালের গুঁড়োর জন্য কিন্তু 1 কাপ জলই লাগবে, এর থেকে বেশি জল লাগবে না। জলটা যখন ফুটে উঠবে চালের গুঁড়ো দিয়ে এভাবে নেড়ে নেড়ে আমি ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ডোটা আমি ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি। আর ঢাকা দিয়েই রাখতে হবে, ঢাকা না দিলে কিন্তু উপর থেকে শক্ত হয়ে যাবে, তখন ভালোভাবে মাখতে পারবেন না। হালকা একটু ঠান্ডা হলেই আমি ডোটা নামিয়ে গরম গরম মেখে নেব। আমি একটু বেশি গরম থাকতেই নামিয়ে নিয়েছি, আপনারা এর থেকে একটু কম গরম থাকলে নামালেও হবে, কারণ আমার ধৈর্যটা কম। আপনাদের যদি মনে হয় যে একটু নরম আছে তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে আপনারা ডোটা মেখে নিতে পারেন, কারণ আমি খুব গরম থাকতে নামিয়েছি, সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার ডোটা আমি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। আর ভেজা কাপড় দিয়েই কিন্তু ঢেকে রাখতে হবে, তাহলে ডোটা অনেকক্ষণ পর্যন্ত নরম সফট থাকবে, উপর থেকে ডোটা শুকিয়ে যাবে না। অল্প একটু ডো থেকে একটু লেচি নিয়ে প্রথমে আমি গোল্লা করে নিচ্ছি, তারপরে কিন্তু হাত দিয়ে দেখতে পারলেন যে আমি লম্বা করে নিয়েছি, তারপরে বাটির মতো করে নেব। আপনারা যারা মিষ্টি রেসিপি পছন্দ করেন, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই নারকেলের পুরটা আমি পাটালি গুড় দিয়ে মেখে জাল দিয়ে পাক দিয়ে নিয়েছি। আপনারা যদি এই নারকেলের পুরের রেসিপি দেখতে চান তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। পুলি পিঠাগুলো ছোট ছোট করে বানাচ্ছি। এবার অল্প একটু পুর নিয়ে আমি এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুলি পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি পুলি পিঠার উপরে একটু ডিজাইন করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ডিজাইনটা করতে পারেন। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি, আপনারা চাইলে এই ডিজাইনটাও করতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। তবে মনে রাখবেন মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে। আর আপনারা যদি ভালো করে বন্ধ করে না দিতে পারেন, যখন দুধের মধ্যে পুলি পিঠাগুলো সেদ্ধ করবেন তখন কিন্তু পুর বেরিয়ে যাবে আর পিঠাগুলো ফেটে যাবে, এতে পিঠাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জন্য পুলি পিঠার মুখগুলো কিন্তু ভালো করে এঁটে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পুলি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখানে একটু লক্ষ্য করুন, যে পাশটা লম্বা সেই পাশেই ভাঁজ দেব। আর এভাবে ভাঁজ দিলে কিন্তু পুলি পিঠা লম্বা হবে, এভাবে ভাঁজ দিলে পুলি পিঠা অনেক সুন্দর হবে দেখতে। পুলিটা তৈরির আগে আমি কিন্তু বলটা লম্বা চমচমের মতো করেছিলাম। আরও একটি কথা মনে রাখবেন, পুলি পিঠার বাটিটা করার সময় পুলি পিঠার বাটিটা যেন একটু পাতলা হয় আর চারপাশেই যেন সমান হয়। বাটি অথবা খোল যাই বলুন না কেন, যদি মোটা হয় তাহলে কিন্তু পুলি পিঠা খেতে খুব একটা ভালো লাগে না। এই পিঠাগুলোর সাথে আসলে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে থাকে। মা ঠাকুমারা যখন বানাতো চারপাশে বসে থাকতাম, পিঠার মধ্যে আমরা ছোট ছোট পুতুল বানিয়ে এই পিঠার মধ্যে সেদ্ধ করতাম। কে কে আমাদের মতো এরকম ছোট্ট ছোট পুতুল বানিয়ে এই পিঠার মধ্যে দিতেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বসে অপেক্ষায় থাকতাম কখন পিঠাটা হবে, ওই পুতুলগুলো সেদ্ধ হবে, তখন আমরা নিয়ে খাবো। এবার পিঠাগুলো আমি দুধের মধ্যে সেদ্ধ করে নেব। 1 কাপ পিঠার জন্য আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, আর 1 কাপ পিঠার জন্য 500 গ্রাম দুধই এখানে যথেষ্ট। এর থেকে চাইলে আপনারা বেশি দুধ দিতে পারেন বা দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিতে পারেন। আমি দুধটা এখানে সামান্য একটু জাল দিয়ে নিয়েছি। দুধটা জাল দেওয়ার পরে যখন এভাবে দুধের উপর সর উঠবে তখন আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে একটু নেড়ে দেবেন। আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই সময় গ্যাস ওভেনের আঁচটা কিন্তু হাই হিটেই রাখতে হবে। যখন দেখবেন পিঠাগুলো দুধের উপর ভেসে উঠছে তখন বুঝবেন যে পিঠা কিন্তু হয়ে গেছে। পিঠাগুলো ভেসে ওঠার পর দীর্ঘ সময় জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দীর্ঘ সময় জাল দিলে পিঠাগুলো কিন্তু ফেটে পুর বেরিয়ে যেতে পারে। পিঠাগুলো কিন্তু আমার ভেসে উঠছে। এবার দিচ্ছি 1/2 কাপ পাটালি গুড়।
আর পাটালি গুড়টা এখানে কিন্তু আমি ঘন করে জাল দিয়ে লিকুইড করে রেখেছি আগে থেকে। চেষ্টা করবেন পাটালি গুড়টাই দেওয়ার। আমি গুড়টা জাল দিয়ে কেন লিকুইড করে রেখেছি, কারণ এভাবে দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না, কারণ অনেক পাটালি গুড়েই কিন্তু দুধটা কেটে যায়। আর গুড়টা দেওয়ার পর অল্প একটু জাল দিয়ে কিন্তু নামিয়ে নেব, কারণ অনেক সময় জাল দিলে দুধটা কেটে যেতে পারে। এভাবে গুড়টা দিলে স্বাদ কিন্তু একই রকম হবে, বরং আরও বেশি টেস্টি হবে। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে আমি যতটুকু গুড় দিয়েছি ততটুকুই পারফেক্ট মাপ। দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু ভেসে উঠেছে, আর আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আর জাল দেব না, আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এবার গরম গরমও খেতে পারেন বা ঠান্ডা করেও খেতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিবেশন করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।